উচ্ছ্বাস আর উদ্দীপনায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা। ঢাকঢোল আর বাদ্যযন্ত্র সহ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানে আসেন সারা দেশের ছাত্র জনতা। অনুষ্ঠানে যোগ দেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের সবার আশা, তারুণ্য নির্ভর এই দল দেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ছিলেন কয়েকটি দেশের কূটনীতিকও। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। জাতীয় নাগরিক পার্টি নামে দলটির প্রথম অগ্রাধিকার দুর্নীতিমুক্ত দেশ গড়া। এই দলকে ঘিরে তাই সাধারণ মানুষের ব্যাপক কৌতূহল। সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে নতুন দল ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশ থেকে আসতে থাকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমর্থকদের খণ্ড খণ্ড মিছিল। ঢাক ঢোল, স্লোগান আর মিছিলে ছাত্র জনতার উচ্ছ্বাসে তখন জমজমাট প্রাঙ্গণ। বিকেল প্রায় 4:30 জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। পরে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় নাগরিক পার্টি নিয়ে সারা দেশ থেকে আসা সমর্থকদের প্রত্যাশাও অনেক। আজকে যে দল প্রকাশ হতে যাচ্ছে, নতুন দল, এরা যদি সুন্দর কাজ করে বাংলাদেশ বিনির্মাণে আমরা পাশে থাকব। যদি দেখি বিগত ফেসিস্ট সরকারের মতো তাদের কার্যকলাপ, আমরাও তাদের বিরুদ্ধে রাজপথে অবস্থান করব। আমাদের দাবি আদায়ের জন্য জনগণকে নিয়ে সর্বদা আমরা কাজ করব, কতটুকু পারবো জনগণ বিচার করবে। 24-এর আন্দোলনে যেরকম আমরা তাদের উপরে ভরসা রাখছি এবং এখনো আমরা রাখছি, আমরা আশা করছি তাদের দ্বারা আগামী দিনে ভালো কিছু হবে। এসেছেন বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। তাদের প্রত্যাশা, দেশ গঠনে দীপ্ত ভূমিকা রাখবে নতুন এই রাজনৈতিক দল। আমরা আশা করি যে আমাদের সামনে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা অপেক্ষা করছি, আমরা সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই ছিল সকলের সাথে জাতীয় চেতনায় ঐক্যের সুযোগ সবসময় রয়ে গেছে। এখন নবীনদেরকে জায়গা দিতে হবে। প্রবীণরা থাকবে, বাট নবীনদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি অবশ্যই তাদের সাফল্য কামনা, কিন্তু তারা যেমন প্রত্যেকটি ক্ষেত্রে গতানুগতিকতার বাইরে দাঁড়িয়ে তারা যেভাবে আন্দোলন করেছে, তাদের রাজনৈতিক ভাষাগুলো আমরা যতটুকু দেখেছি ব্যতিক্রম। আমাদের প্রচলিত ভাষার চাইতে তাদের ভাষা ছিল ব্যতিক্রম। নতুন দলের আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন কূটনৈতিকরাও। তখন একদল তরুণ রাস্তায় নেমে এসেছিল তাদের ভাই বোনদের জন্য। তারা প্রাইভেট আয়োজনে ছিলেন জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও। দেখানো হয় অভ্যুত্থানের প্রামাণ্য চিত্র। তারপরই একে একে বক্তব্য রাখেন নতুন দলের নেতৃত্বরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।